হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটির গণিত প্রভাব বইটির অষ্টম শ্রেণীর চ্যাপ্টারটা আমাদের 17 চ্যাপ্টারটার নাম হচ্ছে সময় কার্য। তো কোষে দেখে আমরা 17.1 এ দাগের অঙ্কগুলি করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো আমাদের যে 17.1-এর এক নাম্বারটা বলছে আমাদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়, 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে একদিকে লেখো দিন সংখ্যা, সমাধানটা করো। একদিকে লেখো দিন সংখ্যা, আমরা ঐকিক নিয়মে করব দিন সংখ্যা, আর একদিকে লেখো আমাদের যন্ত্রাংশ সংখ্যা। আমাদের 3 দিনে 216টি তৈরি হয়, 7 দিনে তাহলে আমাদের কয়টি তৈরি হবে। তাহলে এবার দেখো, আমরা এর আগের ঐকিক যে নিয়মগুলো করেছি, যে বাড়লে বাড়লে সরল সম্পর্ক হয়, কমলে কমলে সরল সম্পর্ক হয়, এবং বাড়লে কমলে সরল সম্পর্ক হয়, কমলে বাড়লে ব্যস্ত সম্পর্ক হয়, বাড়লে কমলে ব্যস্ত সম্পর্ক হয়, আর কমলে বাড়লে আমাদের ব্যস্ত সম্পর্ক হয়। সরল সম্পর্কটা হলে যখনই বাড়বে দুই দিকে বাড়বে তখনই আমাদের সরল সম্পর্ক হয়, আর দুই দিকে কমলে আমাদের সরল সম্পর্ক হয়। তাহলে দেখো 3 দিনে আমাদের 216টি তৈরি হচ্ছে, তাহলে 7 দিনে অবশ্যই বেশি হবে। তাহলে সম্পর্কটি হবে আমাদের, অতএব সম্পর্কটি সরল হবে। অতএব নির্ণয় যন্ত্রাংশ সংখ্যা সমান 216 ইন্টু, যদি আমাদের সরল সম্পর্ক হয় তাহলে এই যে এখানকার থাকবে, এখানকার নিচের টার্মটা, আমাদের নিচের যে টার্মটা থাকবে সেটা উপরে থাকবে, আর উপরের টার্মটা আমাদের নিচে বসবে। আর যে ব্যস্ত সম্পর্ক হয় তাহলে উপরটা উপরে থাকবে, নিচেরটা নিচেই থাকবে, আর এটা গুণ অবস্থায় লিখতে হবে। তাহলে এখানটা কি করব, যে উপরেরটা আমাদের নিচে আসলো আর নিচেরটা আমাদের উপরে গেল, এতটি কাটাকাটি করলে কি হয়, 7 2 14। আমরা তাহলে পেলাম 72 × 7 এতটি, 7 14, 4 হাতে 1 50 এতটি। তাহলে উত্তর লেখো 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। 7 দিনে ওই কারখানায় 504টি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে আরেকবার দেখো তোমরা, আমাদের দিন সংখ্যা আছে, যন্ত্রাংশ সংখ্যা আছে। 7 দিনে 216টি তৈরি হয়, তাহলে 3 দিনে 216টি তৈরি হয়, তাহলে 7 দিনে আমাদের কয়টি তৈরি হবে। তাহলে এদিকেও বাড়তেছে, এদিকেও বাড়বে, তাই না। 7 দিনে যদি 216টি হয় তাহলে 3 দিনে যদি 216টি হয় তাহলে 7 দিনে অবশ্যই বেশি হবে। তাহলে সম্পর্কটি আমাদের সরল সম্পর্ক হবে। নির্ণয় তাহলে যন্ত্রাংশ কী হবে, 216টাকে আমরা গুণ অবস্থায় লিখবো, তারপর আমাদের নিচের যে টার্মটা উপরে যাবে আর উপরের টার্মটা নিচে বসলো। কাটাকাটি করলাম, 3 7 21 আর 3 2 6, তাহলে আমাদের 72 × 7 হলো। তাহলে 72 × 7 করলে আমাদের 504টি হবে। তাহলে 7 দিনে ওই কারখানায় কয়টি তৈরি হবে, 504টি যন্ত্রাংশ তৈরি হবে। আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। তাঁত যে শিল্পগুলো হয়, তাঁতের একটা তাঁত শিল্পে একটা করে শাড়ি বোনা যায় প্রতি মাসে। ওরা বলতেছে যে এরকম 12টা তাঁত আছে, একজন করে তাঁতি থাকে আর একটা করে শিল্প থাকে, ঠিক আছে, একটা করে মানে যন্ত্রপাতি থাকে। একটা তাঁতের মধ্যে একটা শাড়ি বোনা যাচ্ছে। তো 12টি তাঁতের মধ্যে প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। এবার কি বলছে, পুজোর মরশুমে বেশি কাজ করা যায়, 3টি তাঁত আরও বসানো হলো। এবার চাহিদা বাড়তেছে, চাহিদা বাড়ার ক্ষেত্রে আমাদের 3টি তাঁত আবার বসানো হলো, নতুন একটা তাঁত মেশিনগুলো আনে বসানো হলো 3টি। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে হিসাব করে লিখি। তাহলে এই যে লেখো তাঁতের সংখ্যা, সংখ্যা, এবার এদিকে লেখো শাড়ির সংখ্যা।
সারির সংখ্যা। 12টি তাঁত কয়টি সারি বুনতে পারে? 380টি। এবার আমাদের 12টি জায়গায় আমার 3টি আরও বসানো হলো, তাহলে আমাদের কয়টা হলো? 15টি। তাহলে কয়টি শাড়ি বুনতে পারবে? তাহলে এবার দেখো 12টি তাঁত যদি আমার 380টি শাড়ি বুনতে পারে, তাহলে 15টি তাহলে অবশ্যই বেশি শাড়ি বুনতে পারবে। তাহলে এদিকেও বাড়ছে, এদিকেও বাড়বে। এখানে দেখো 12 জায়গায় আমাদের 15 হলো, তাহলে 380 জায়গায় অবশ্যই বেশি হবে। তাহলে সম্পর্কটি সরল হবে। নির্ণেয় শাড়ির সংখ্যা। সরল সম্পর্ক হলে কি হয় যে এই সংখ্যাটা আমরা গুণ অবস্থায় লিখব, গুণ অবস্থায় লিখলাম ইনটু, তাহলে নিচেরটা আমাদের উপরে চলে গেল আর উপরেরটা আমাদের নিচে আসলো, হলো। এবার আমরা 4 দিয়ে কাটবো। আমি 380কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 নং 36 আর 2 শূন্য 5, তাহলে মিলে গেল। তাহলে এটা আমাদের 4 দিয়ে কাটলে 3 আর উপরে আমাদের হচ্ছে 95, এতটি। এটা কাটলে আমাদের 5, তাহলে আমার 95 ইন্টু 5টি হলো। এবার আমরা যদি গুণ করি, তাহলে 5 5 25, 5 5 9 5 47, 47টি। তাহলে উত্তর লেখো। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে? এখন মাসে 475টি শাড়ি বোনা যাবে, মানে তৈরি করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে আমি তাঁতের সংখ্যা আবার বলছি। তাঁত আমাদের 12টি আছে, 380টি বুনতে পারে। তাহলে 3টি আবার যোগ করা হলো, আগে 12টি ছিল, 3টি যোগ করা হলো, তাহলে কয়টি তাঁত হলো? 15টি তাঁত হলো। তাহলে এদিকে অবশ্যই, এদিকে যখন 12 থেকে 15 হচ্ছে, তাহলে এদিকে নিশ্চয়ই বাড়বে। তাহলে আমাদের এদিকেও বাড়তেছে, এদিকেও বাড়তেছে, তাহলে সম্পর্কটি কী হবে? সরল সম্পর্ক। নির্ণেয় শাড়ির সংখ্যা কী হবে? এটা আমাদের থাকলো গুণ অবস্থায় হলো, যেহেতু সরল সম্পর্ক, তাহলে উপরেরটা নিচেরটা আমাদের উপরে চলে গেলো আর উপরেরটা আমাদের নিচে আসলো। ঠিক আছে, কাটাকাটি করলাম। 95 ইন্টু 5, 95 ইন্টু 5 করলে আমাদের 475টি। তাহলে এখন মাসে 475টি শাড়ি বোনা যাবে। তো আমাদের 3 নম্বরটা বলছে যে সময় আর কাজের পরিমাণ। 25-এ 45 হচ্ছে, 25 ঘন্টা বা 25 দিন যে কোনো একটা হবে। তাহলে 45 মিটার দৈর্ঘ্য তৈরি করতে পারছে। 15 দিনে তাহলে কম তৈরি করবে, তাই না? এদিকেও কমতেছে, এদিকেও কমতেছে, তাহলে আমাদের সম্পর্কটা কি সরল সম্পর্ক হবে? তাহলে এখানে বলে দেওয়া আছে, উপরে ছক দেখে গণিতের গল্প তৈরি করি এবং সম্পর্ক তৈরি করি। আমরা এখানে গণিতের গল্প তৈরি করব না, খালি সমাধানটা করব আর সম্পর্কটা নির্ণয় করব। তাহলে উপরের সম্পর্কটি হবে, উপরের সম্পর্কটি হবে সরল। তাহলে সরল কী জন্য হচ্ছে? যে এদিকে যদি আমার 25 হচ্ছে, তাহলে এদিকে 45 হচ্ছে, তাহলে এদিকে কমে যাচ্ছে 15, তাহলে এদিকেও কমে যাবে। তাহলে এদিকেও কমতেছে, এদিকেও কমতেছে, তাহলে সেই জন্যই আমাদের কমলে আমাদের সম্পর্কটা হয় সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে নির্ণেয় কাজের পরিমাণ, নির্ণেয় কাজের পরিমাণ সমান 45 ইন্টু 15টা আমাদের উপরে গেল আর 25টা আমাদের নিচে আসলো। কারণ যদি আমাদের সরল সম্পর্ক হয়, তাহলে 45টা আমাদের থাকলো গুণ অবস্থায়, তাহলে নিচেরটা আমাদের উপরে চলে গেল আর উপরেরটা আমাদের নিচে আসলো। এবার আমরা কাটাকাটি করব। 5 5 25 আর 5 নং 45, এটা 3 5 15, তাহলে এবার 9 ইন্টু 3, তাহলে 27 একক লিখলাম, একক যে কোনো হবে। তাহলে উত্তর, এটা একক লিখলে আমাদের উত্তর না লিখলে চলবে, যেহেতু আমাদের খালি সম্পর্ক তৈরি করতে বলছে আর গণিতের গল্প তৈরি করছে, গল্পটা তৈরি করবো না, শুধু আমরা উত্তরটা করলাম আর সম্পর্কটা তৈরি করলাম, এটাই তোমরা করে নাও। আমাদের 4 নাম্বারটা বলছে যে
1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল এত অংশ কাটা হয়েছে, বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে লিখি। তাহলে 3/4 অংশ কাটতে আমাদের কতদিন সময় লাগাচ্ছে? 15 দিন। বাকি অংশ সমগ্র অংশটা যদি আমি এক অংশ ধরি তাহলে 3/4 অংশটা বাদ দিব, অংশ বাদ দিলাম, তাহলে 4 - 3/4 এটা অংশ, এটা কাটাকাটি করলে 1 যোগ বিয়োগ করলে এটা ডাইরেক্ট গুণ অবস্থায় হয়ে গেল 4 একে 4, আর 4 থেকে আমি 3 বাদ দিলে 1 হয়, নিচে তো 4 আছেই, এত অংশ। তাহলে কতদিন সময় লাগবে? তাহলে দেখো এত অংশ কাটতে আমার এতদিন লাগে, তাহলে এত অংশ কাটতে আমাদের কম দিন লাগবে। 4 ভাগের 3 ভাগ কাটতে আমাদের 15 দিন লাগে, তাহলে 4 ভাগে 1 ভাগ কাটতে আমাদের কম সময় লাগবে। তাহলে এদিকেও কমছে এদিকেও কমতেছে, তাহলে আমাদের সম্পর্কটা কী হবে? সরল সম্পর্ক। তাহলে সম্পর্কটি হবে সরল। নির্ণীয় সময় সমান কি 15 ইন্টু নিচেরটা তাহলে উপরে চলে যাবে আর উপরেরটা আমাদের নিচে আসবে এত দিন। তাহলে আমাদের 15 ইন্টু 1/4টা যা আসলো তা থাক গেলো, আর এটা আমাদের পাল্টি খালো 4/3, এটা 3 × 5 = 15, আর এটা আমরা কাটাকাটি করলাম, তাহলে দিন সমান 5 দিন। হ্যাঁ, তাহলে উত্তর লেখো বাকি অংশ কাটতে 15 দিন সময় লাগবে। দেখো আবার বলছি, কাজের 3/4 অংশ কাটতে আমাদের 15 দিন সময় লাগে। তাহলে একটা সেচটার লম্বাটা আমাদের 1200 মিটার, এটা আমাদের কোনো এফেক্ট করবে না এই অঙ্কটার ক্ষেত্রে, শুধু খালি এটা বলে দেওয়া আছে। কিন্তু আসল অঙ্কটা আমাদের হচ্ছে এখান থেকে যে 15 দিনের পর দেখা গেল যে 3/4 অংশ আমাদের কাটা হয়েছে, মানে 3/4 অংশ কাটতে আমাদের মানে 4 ভাগের, আমরা যদি শেষ খালটা আমাদের 4 ভাগ পাঠ করে নিই, তাহলে 4 ভাগের 3 ভাগ কাটতে আমাদের কত সময় লাগছে? 15 দিন। তাহলে আমরা সমগ্র অংশটা যদি 1 ভাগ ধরি, তাহলে 1 ভাগ থেকে 3/4 অংশটা বাদ দিলে আমাদের 1/4 অংশ থাকে। তাহলে 4 ভাগের 1 ভাগ কাটতে আমাদের কতদিন সময় লাগবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে সম্পর্কটি এদিকে 3 ভাগ কাটতে আমাদের সময় লাগে, 4 ভাগের 3 ভাগ কাটতে আমাদের 15 দিন সময় লাগে গেছে, 1 ভাগ কাটতে আমাদের তাহলে কম সময় লাগবে। তাহলে এদিকেও কমতেছে, তাহলে এদিকেও কমবে, তাহলে সম্পর্কটি হবে আমাদের সরল। নির্ণীয় সময় 15 ইন্টু এটা আমাদের উপরে চলে যাবে আর উপরেরটা আমাদের নিচে আসবে সরল সম্পর্ক হলে। তাহলে এটা 15 আছে, যা আছে তাই, এটা যা আছে তাই, এটা আমাদের পাল্টি খালো, 4টা উপরে গেলো, 3টা আমাদের নিচে থাকলো। এবার 4 কাটলাম, 3টা আছে 15, তাহলে সময়টা আমাদের 15 দিন লাগবে, সরি 15 বলছি, 3 × 5 = 15, 5 দিন লাগবে। তাহলে বাকি অংশ কাটতে আমাদের 5 দিন সময় লাগবে, এটাই আমাদের অ্যান্সার। কোনো 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে, তো 60টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে? তাহলে আমাদের 3টি ট্রাক্টর, আমরা তো গ্রামের ছেলে, 3টি ট্রাক্টর দৈনিক আমাদের 7 বিঘা 18 বিঘা জমি চাষ করতে পারে। 3টি ক বিঘা জমি চাষ করতে পারে? 18টি, 18 বিঘা। তাহলে 60টি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করতে পারবে? তাহলে অবশ্যই 3টায় যদি 18 বিঘা জমি চাষ করে 60টি তাহলে বেশি করবেই অবশ্যই। তাহলে সম্পর্কটি আমাদের কি হবে? সম্পর্কটি সরল হবে, সম্পর্কটি সরল হবে। 3টি যদি 18 বিঘা করতে পারে, 60টি অবশ্যই বেশি করবে, তাহলে এদিকেও বাড়ছে এদিকেও তাহলে বাড়বে, তাহলে সরল সম্পর্ক হলো। তাহলে নির্ণীয় জমির পরিমাণ তাহলে কী হবে? 18, যেহেতু সরল সম্পর্ক হলো 18টা থেকে গেল, তাহলে এটা আমাদের উপরে হয়ে যাবে, যেহেতু সরল সম্পর্ক নিচেরটা আমাদের উপরে হবে, আর নিচেরটা আমাদের উপরে হবে, উপরেরটা আমাদের নিচে হবে, এত বিঘা। 318, তাহলে 6 × 7 থাকলো, এত বিঘা, 6 × 7 = 42 বিঘা। তাহলে উত্তর লেখো 60টি ট্রাক্টর দৈনিক
42 বিঘা জমি চাষ করতে পারবে। তো আবার বলতেছি যে আমাদের কি বলছে 3টি ট্রাক্টর 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 3টি জায়গায় আমাদের 60টি আসলো, তাহলে অবশ্যই বেশি জমি চাষ করতে পারবে। তাহলে এদিকেও বাড়তেছে, তাহলে এদিকেও বাড়বে, তাহলে সম্পর্কটি আমাদের সরল সম্পর্ক হবে। তাহলে নির্ণয় জমির পরিমাণ 18, যেহেতু আমাদের সরল সম্পর্ক, তাহলে 60টা আমাদের উপরে আর উপরেটা আমাদের নিচে, তাহলে 3×18, 6 × 7 পেলাম, তাহলে 6 × 7 42। তাহলে 60টি ট্রাক্টর দৈনিক মানে প্রতিদিন আমাদের 42 বিঘা জমি চাষ করতে পারবে। এটাই আমাদের অ্যান্সার, তোমরা করে নাও। থ্যাংক ইউ সো মাচ, আজকে পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।